আমার প্রিয় ক্লাস 9 নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দুটি স্কুলের অঙ্কের তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই ধরনের অঙ্ক বা এখান থেকে বেশ কয়েকটি অঙ্ক তোমরা কমন পেতেও পারো। এছাড়া এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদের অঙ্কের প্র্যাকটিসও হবে এবং যেটা অসুবিধা হবে তাহলে তোমাদের বুঝতে হবে যে সেই অঙ্কটা বা সেই অধ্যায়টা তোমাদের এখনও আরেকবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এসো আমরা দেখে নিই প্রথমে তোমাদের প্রথম একটি স্কুলে প্রশ্নপত্র। বিভাগ কয়ে রয়েছে ছোট প্রশ্ন মোট 14টি। এর মধ্যে যে অঙ্কগুলি তোমাদের সিলেবাসে রয়েছে সেই অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করো, কারণ ক্লাস 9-এর ক্ষেত্রে বিভিন্ন স্কুলের সিলেবাস কিন্তু বিভিন্ন হয়ে থাকে। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করলে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে। 2-এর দাগে রয়েছে 2 মার্কসের প্রশ্ন। বিভাগ ক্ষয়েতে তোমাদের 3-এর দাগেতে 4 মার্কসের প্রশ্ন। এইটি রয়েছে তোমাদের পাটিগণিত থেকে, একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এরপরে রয়েছে তোমাদের বীজগণিত থেকে অঙ্ক। উৎপাদকে বিশ্লেষণ করো, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটি সমাধান করো। এরপরে রাশিবিজ্ঞানের অঙ্ক। রাশিবিজ্ঞানের অঙ্কগুলি দেখে নাও। উপপাদ্য রয়েছে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু এবং তার সঙ্গে অথবাতে রয়েছে কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অর্ধেক হবে, তাহা প্রমাণ করো। এরপরে 13-র দাগে রয়েছে এক্সট্রা, এখানেও একটির সঙ্গে একটি অথবা রয়েছে, অর্থাৎ জ্যামিতির প্রয়োগ। 14 দাগে রয়েছে তোমাদের সম্পাদ্য, এবং সম্পাদ্যতে কিন্তু যে অঙ্কন প্রণালী সেটা কিন্তু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র অঙ্কন চিত্র দেবে এবং সেটা পেন্সিল স্কেল এসব ব্যবহার করেই অতি অবশ্য তোমরা করো। কেবলমাত্র অঙ্কন চিত্রই আমাদের দিতে হয় চিহ্নটি, সেখানে তোমাদের অঙ্কন প্রণালী কিভাবে আঁকলে সেইটা কিন্তু আমাদের লেখার কোনো প্রয়োজন হয় না। শুধু ক্লাস 9 নয়, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকেও কিন্তু আমাদের অঙ্কন প্রণালী লিখতে হয় না। 16 দাগে দেখে নাও পরিমিতি থেকে অঙ্ক। তোমরা দেখলে প্রথম একটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র। এবার দেখে নাও দ্বিতীয় আরেকটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র। অঙ্কগুলি দেখো তোমরা করতে পারছো কি, প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট।
দেখে নাও রাশি বিজ্ঞানের অঙ্ক। পাটিগণিতের অঙ্ক, বীজগণিতের অঙ্ক। উৎপাদকে বিশ্লেষণ করো। লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এরপরে সহ সমীকরণ গঠন করে সমাধান করো। উপপাদ্য দুটি দেখে নি। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, তাহা প্রমাণ করো। এর সঙ্গে অথবাতে রয়েছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, তাহা প্রমাণ করো। এরপরে রয়েছে দুটি জ্যামিতির প্রয়োগ, তাদের মধ্যে অথবা রয়েছে, তোমাদের একটি করতে হবে। 13 দাগের অঙ্কগুলি দেখে নাও। এরপরে 14 দাগে পরিমিতির অঙ্কগুলি তোমরা দেখে নাও। 16 দাগে রয়েছে রাশিবিজ্ঞানের অঙ্ক। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। আজ আমি তোমাদের ক্লাস 9-এর দুটি স্কুলের প্রশ্নপত্র দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এবং আমি তোমাদের ক্লাস 10-এ তোমাদের এইভাবে সাজেশান সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও।